This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানে রাজ্যের গুরুত্বপূর্ণ খবর এবং সেই সারা দিন ধরে যে সমস্ত খবর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয় সেই সমস্ত ইস্যুগুলো ইন ডিটেইল বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আমি একটুখানি পরিচয় করাই যে হটস্পটে আজকে মূলত কোন তিনটে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি। হটস্পটের সবার প্রথম ইস্যু, প্ল্যান করেই গণধর্ষণ। কেন এই প্রশ্নটা উঠছে জানেন? বেশ কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে যে ওই গার্ড রুমে এমন কিছু পাওয়া গিয়েছে যেখানে বোঝা যাচ্ছে কোথাও এই ধর্ষণ যে মনোজিৎ করবে তার পরিকল্পনা সাজিয়ে রাখা হয়েছিল। দ্বিতীয় ইস্যু কি? তৃণমূলে কসবা অস্বস্তি। হ্যাঁ, কসবা কাণ্ড নিয়ে তৃণমূলের এক একজন সাংসদ এক এক রকম বক্তব্য রাখছেন। ইতিমধ্যে তো এক বিধায়ককে শোকজ পর্যন্ত করে দেওয়া হয়েছে। সে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর থার্ড ইস্যু, বাংলাদেশে হিন্দু শোষণ চলছেই, আর এবার সেখানে ধর্ষণের অভিযোগ উঠছে এবং একাধিক অভিযোগ উঠছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নানা অভিযোগ আসছে। সেই সমস্ত অভিযোগ এবং ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে হটস্পটে সবার প্রথমে আমরা নজর রাখবো কসবার ঘটনায়। আচ্ছা, কলকাতায় যে কলেজে নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটলো, মানে ওই আইনের কলেজে আইনি ছাত্রকে গণধর্ষণ করা হলো, সেইখানে জানেন তো ওই ছাত্রী তার অভিযোগপত্রে কি লিখেছিলেন? আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন JM এবং P এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কবে বিচার পাবেন সেটা সময়ই কথা বলবে। আপাতত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে পুলিশের কাছে। মনে আছে কলেজের সিসি ক্যামেরা ফুটেজ, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে সেই সিসি ক্যামেরা ফুটেজ কোথায় রয়েছে? সেই সিসি ক্যামেরা ফুটেজ অবশেষে পুলিশ উদ্ধার করেছে এবং যে সিসি ক্যামেরা ফুটেজে আবার এই মনোজিৎ মিশ্রেরও নাকি অ্যাক্সেস ছিল। এবং এই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে ওই ছাত্রীকে জোর করে ভিতরে নিয়ে যাচ্ছে টিম MM এর ওই দুই শাকরেদ প্রমিত এবং জাইদ। গার্ডের রুম থেকে বেডশিট উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে একাধিক তথ্য প্রমাণ মিলেছে যা ইতিমধ্যে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। দেখুন, অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের দুই সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 ধৃতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের DNA নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে
তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মনোজিৎ মিশ্রকে নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলছি না, এই গুণধর মনোজিৎ কেন বলছি জানেন? কারণ ধর্ষণে অভিযুক্ত এই টিএমসিপি নেতার গুণের কিন্তু কোনো শেষ নেই না। শুধুমাত্র কসবা ল কলেজ মানে এই আইন কলেজেই নয়, ক্যালকাটা গার্লস বিটি কলেজেও দলবল নিয়ে হুজ্জুতি চালানোর চেষ্টা করেছিল এই মনোজিৎ। এবং এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে 24শে জুন মানে যেদিন এই ঘটনাটা সে ঘটিয়েছে সেদিন নাকি বিটি কলেজেও গিয়েছিল মনোজিৎ। সেখানে গিয়ে কি করেছিল শুনুন, সেখানকার অধ্যক্ষ বিস্ফোরক অভিযোগ করছে। 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। শুনলেন তো কি বললেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপাল মাকসুদা খাতুন। 24শে জুন রাতে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র তার দলবল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে চড়াও হয়েছিল, কিন্তু নিরাপত্তা রক্ষীর কড়াকড়িতে কলেজের ভিতরে ঢুকতে পারেনি। ঠিক তার পরদিন অর্থাৎ 25শে জুন কসবা ল কলেজে ছাত্রীর ওপরে নৃশংস অত্যাচার চালায় মনোজিতরা। সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যে মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। 24শে জুন প্রথম নয়, 3 মাস আগে আরও একবার সন্ধ্যের পর ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে সে। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এসেছিল 24 এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল। এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো অনেক অসুবিধা হতেই পারত। মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। 2020 সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল। 2020 সালে কসবায় ল কলেজের ক্যাম্পাস স্থানান্তরিত হয়। মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গদের দাপটে বিটি কলেজের সুরক্ষা বাড়ানো হয়, সিসিটিভির কড়া নজরদারি, নিরাপত্তার কড়াকড়ি করা হয়। মনোজিৎ রীতিমতো ঝামেলা করতো, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলায় জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন। আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শন মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। অভিযোগ, নিজেকে শাসক দলের নেতা বলে দাবি করে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখাতো, হুমকি দিত মনোজিৎ। কর্তৃপক্ষের আশঙ্কা 24শে জুন মনোজিৎকে বিটি কলেজে ঢুকতে বাধা না দিলে বড় কোনো বিপদ ঘটে যেতেই পারত। মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আরে কসবার এই গণধর্ষণ কাণ্ডের রাজনীতিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, শাসক দলের অস্বস্তিও রয়েছে। এক একজন সাংসদ এক এক রকম বক্তব্য রাখছে। সেই সাংসদদের অস্বস্তির ছবিটা আপনাদের সামনে তুলে দেবো, তাদের বক্তব্যও শোনাবো। কিন্তু এই মুহূর্তে গোল পার্কে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন। হাতে মশাল নিয়ে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, সেখানকার লাইভ ফুটেজ, সেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেই সমস্ত কিছু তাদের শোনাবো। কসবার কলেজে গণধর্ষণের ঘটনা, ইতিমধ্যে রাজপথে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা করছেন। আমরা সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে যেমন তুলে ধরছি, তার পাশাপাশি আমাকে একটুখানি রাজ্যের শাসক দলের অন্দরে যে অস্বস্তিটা তৈরি হয়েছে, মানে
একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে নাম না করে নারী বিদ্বেষী খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তিনি লিখেছেন, ভারতে নারী বিদ্বেষ দলে গণ্ডিতে আটকে নেই, আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শুনুন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তারা দূরত্ব তৈরি করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে এই ধরনের মন্তব্যকে তারা সমর্থন করে না, যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছে। তার রিসেন্ট বক্তব্য শুনুন। রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস দূরত্ব তৈরি করেছে, মদন মিত্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সেই সংক্রান্ত খবরে ফিরবো, তবে আরো একবার আমরা গোলপার্কের দিকে যাই, যেখানে শুভেন্দু অধিকারী তিনি কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন। মানে তিনি কন্যা সুরক্ষা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচির প্রথম মিছিল আজ গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিজেপি মিছিল করছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সেখান থেকে শুভেন্দু অধিকারীদের কি স্লোগান, কি বলছেন তারা? দেখো, এই কন্যা সুরক্ষা যাত্রা গোলপার্ক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছে, সেখানে মহিলারা রয়েছেন, মশাল হাতে নিয়ে তারা রয়েছেন এবং তারা বলছেন যে আরজি করের বিচার যদি পাওয়া যেত তাহলে কসবা হতো না, এবং সেই ক্ষেত্রে তারা রাজ্য প্রশাসনকে ধিক্কার জানাচ্ছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনে না। সৌরভ, তোমার কথা শোনা যাচ্ছে না স্বাভাবিকভাবে, সেখানে থেকে কসবা, মমতার হাতে কন্যা সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি রেজিগনেশন চাই, এটা শুরু। 2 তারিখে যুব মোর্চা কসবা অভিযান করছে। যুব মোর্চা কালকে হাইকোর্টে যাচ্ছে পারমিশনে। আমরা অনুমতি নিয়ে ঢুকবো, হাজারে হাজারে ঢুকবো। মমতা ব্যানার্জি থাকলে কন্যা সুরক্ষিত থাকবে না। ক্যালকাটা গার্লস ল কলেজে এই মনোজিৎ মিশ্র আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, এবং সেখানে তিনি আগের মতোই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন এবং স্লোগান চলছে। শুভেন্দু ডাকে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রার মিছিলের প্রথম দিনের প্রথম কর্মসূচি, প্রথম মিছিল দেখতে পাচ্ছেন গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত।
আমরা একদিকে গোলপার্কে মানে শহর কলকাতায় যে প্রতিবাদ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে আসানসোলেও আজকে বিজেপি অবরোধ করে, পথ অবরোধ করে এবং সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয় পুলিশের সঙ্গে। সেই ছবি আপনাদের সামনে দুটো তুলে ধরছি। একদিকে গোলপার্কের ছবি দেখছেন, যেখানে হাতে মশাল নিয়ে বিজেপি নেতৃত্ব তারা রাস্তায় নেমেছেন এই ঘটনার প্রতিবাদে। অন্যদিকে আসানসোলের ছবি দেখছেন, যেখানে পথ অবরোধ করা হয়, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি, রাস্তার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে। অন্যদিকে এই কন্যা সুরক্ষা যাত্রাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার বক্তব্য একবার শুনি। শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করেন, তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। একটা সুরক্ষা যাত্রা করবেন, বিরোধী দলনেতা করবেন, কন্যা সুরক্ষা যাত্রা করবেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। দেখুন, এই বিতর্কিত বিষয়ের দিকে আমাদের নজর থাকছে এবং প্রতিবাদ চলছে যে রাস্তায় রাস্তায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু বিধায়ক মদন মিত্র যা বলে বসেছিলেন সেই কারণে কিন্তু তাকে শোকজ পর্যন্ত করা হয়েছে। অসংবেদনশীল মন্তব্য তার, দলের অবস্থানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কেন, 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। আমি কোনো চিঠি পাইনি, চিঠি পেলে আর দলের ব্যাপার দলের সঙ্গে কথা বলবো, ইন হাউস ব্যাপার। মাননীয় ধর্মেন্দ্র প্রধান যে উদ্যোগ দিয়েছে, এদের কাছ থেকে এর থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে এর থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা, আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো 2জন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলে মহিলাদের পদ পেতে গেলে কি করতে? তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে, আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। ইউনূসের বাংলাদেশের দিকে এবার নজর রাখতে হবে, কারণ সেখানে আবারও টার্গেট সংখ্যালঘু হিন্দুরা। এবং এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে, বেশ কিছু আপডেট রয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে, মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে, দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়। বরিশালে হিন্দু মহিলার হাত পা বাঁধা, প্লাস্টিকে মোড়ানো দেহ উদ্ধার হয়েছে। ঠিক কি কি ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে দেখুন। পদ্মা পারে নৈরাজ্য অব্যাহত, টার্গেট হচ্ছেন একের পর এক হিন্দু, ছাড় পাচ্ছেন না হিন্দু মহিলারা। নৈরাজ্যের বাংলাদেশে এক হিন্দু তরুণীর ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগরে বাড়ির দরজা ভেঙে তরুণীকে ধর্ষণের অভিযুক্ত এক স্থানীয় বিএনপি নেতা বলে জানা গিয়েছে। নির্যাতিতার ভিডিও রেকর্ড করে সে, সেই ভিডিও ফরওয়ার্ড করে অভিযুক্ত। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ও ধর্ষণ তো করেইছে, ওর ভিডিওটা পুরো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা ছড়িয়েছে। আপনি ওদের সাহসটা দেখুন, ওরা এত নির্ভীক হয়ে গেছে, কাণ্ড করে ভিডিও সার্কুলেট করছে। ওদের এটা আশ্বাসন আছে কি আমাদের কিছু হবে না। বাংলাদেশের যিনি রাষ্ট্রনায়ক, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। এই নোবেলটা আসলে জাতির কাছে একটা ভাওতা। তিনি
একজন দাঙ্গাবাজ, তিনি একজন আততায়ী। বাংলাদেশে এতদিন পর্যন্ত একটা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তার জন্য সংখ্যালঘু কমিশন নেই। বরিশালে হিন্দু মহিলার হাত পা বাঁধা, প্লাস্টিকে মোড়ানো দেহ উদ্ধার। ভোলা রোডে তালুকদার মার্কেটের কাছে জঙ্গলে উদ্ধার দেহ, ধর্ষণ করে খুন বলে অনুমান। বিবাহিত মহিলা ওর বডি পাওয়া গেছে, ও হাত পা বাঁধা জঙ্গলে প্লাস্টিকে মেরে ওকে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম আমরা দেখছি প্রায় 24-25 জন মহিলাকে লাস্ট 2 সপ্তাহ 15 থেকে 20 দিন মধ্যে এরকম অপহরণ করা হচ্ছে, জবরদস্তি ধর্মান্তরণ করা হচ্ছে। ওই অনুরোধ করা হোক, উপরোধ করা হোক, হুমকি দেওয়া হোক, কোন রকম অবস্থার পরিবর্তন হচ্ছে না। এখনই সে কেন্দ্রীয় স্তর থেকে হোক, রাজ্য স্তর থেকে হোক, ভারতবর্ষকে আরো অ্যাক্টিভ হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, পূজার্চনা স্থল ভাঙচুরের ঘটনা অব্যাহত। ভারত লাগাতার আন্তর্জাতিক মঞ্চে এই হামলা, অত্যাচার নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। তারপরেও হিন্দুদের ওপর অত্যাচার থামছে কই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিক থেকে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান, সেই প্রশ্নও রাখবো যে সত্যি কসবায় যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটে গেল, সে কি সঠিক বিচার পাবে, না শুধুমাত্র রাজনীতিই হবে? হ্যাঁ, রাজ্যের শাসক বিরোধী প্রত্যেকের বক্তব্য আমরা তুলে ধরছি। কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন, সেখানে মশাল নিয়ে মিছিল হলো। সাংবাদিকদের উদ্দেশ্যে কি বললেন শুনুন। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা, কন্যা লক্ষ্মীরা, আমাদের বোনেরা, আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয়। এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি, সবাই বলতো তোষণবাজ পার্টি। আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি। আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি। রথযাত্রার দিনে রাকেশ সিং, অনুপম ভট্টাচার্য, ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন। আমাদের 35 জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH